জনাব জাকিরউদ্দিন সম্রাট, পরিচালক বার্তা, বার্তা বিভাগের প্রধান হেড অব নিউজ শেখ নাজমুল হক সৈকত, বার্তা সম্পাদক রকিবুল ইসলাম মুকুল, পেট্রিক ডি কস্তা, আতিকুর রহমান তিতাস সবাই রয়েছেন। ডক্টর সাকলাইন রাসেল তিনি রয়েছেন। আমরা খুব সৌভাগ্যবান মনে করছি যে বার্তা বিভাগের তিনি যে ভুলে যাননি এই কথাটি। আমরা কি করব, কার্পণ্য অনেকে করছে, আমরা নিজেরা নিজেদের তালি দেই, এছাড়া তো কিছু করার নেই। এই সামনে দেয় আবারও বলছি যে আমরা আমাদের লক্ষ্য জানি অনেক দূরে, কোন সুদূরে, আমাদের পথ করে দেয় বিশ্ববাসী নতুন করে। আমরা থামতে জানি না, বাধার ভয়কে মানি না। অনেক ধন্যবাদ। আমরা কথা শুনবো। আসলে মাননীয় পরিচালক বার্তার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ নাজমুল হক সৈকত আমাদের বার্তা বিভাগের পক্ষ থেকে ছোট্ট করে কথা বলবেন, অনুভূতি ব্যক্ত। আসলে টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই। আমি সৌভাগ্যবান একজন ব্যক্তি, মাই টিভির 15 বছর পদার্পণের সাথে আছি আমি। সবাই তার প্রশংসা করে গেছেন। আমরা অনুধাবন করি আমাদের একজন অভিভাবক আছেন যিনি আমাদেরকে ছায়ার মতো আবৃত করে রাখেন। আমরা উৎসাহ পাই কাজে, আমরা সবাই মিলে। এই প্রতিষ্ঠানটা, আমি অনেক প্রতিষ্ঠানে কাজ করেছি, মাই টিভি যখন একটা জিনিস ধরে, বিশেষ করে নিউজ বিভাগ, কিভাবে তুলতে হয় কাউকে কিছু বলতে হয় না। কারণ ওই যে বললাম যে মাথার উপরে একজন থাকে, তার দিকে তাকিয়ে আমরা অসাধ্যকে সাধন করি। আর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে যদি আমাদের মাথায় স্যারের হাত থাকে। ইনশাআল্লাহ আমরা যে কোনো অসাধ্য সাধনে প্রস্তুত। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর মাননীয় এমডি মহোদয়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি, ডিএমডি ম্যাডামেরও। যারা যারা অসুস্থ আছেন তাদের সবারই সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। টিমে পেছনেও কিন্তু বার্তা বিভাগের অনেক লোক কাজ করে। দর্শক, বার্তা বিভাগের প্রযোজক থাকেন, বার্তা বিভাগেও কিন্তু ভিডিও এডিটর টিম থাকেন। আপনারা যাদেরকে স্ক্রিনে দেখেন না, ডেস্কে যারা সাব এডিটর তারা থাকেন, তারা কিন্তু যেমন এই আবদুল্লাহ কাফি ভাই, মাই টিভির বার্তার যিনি ইপি এক্সিকিউটিভ প্রডিউসার, তাকে আমরা ছোট্ট করে তার অনুভূতি শুনবো। এই গোটা অনুষ্ঠানগুলো কিন্তু সম্প্রচারের সমন্বয় করছিলেন তিনি। ধন্যবাদ। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা বলতে পারি যে আল্লাহর রহমতে আমরা সফল একটা প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি এবং একদম শেষ মুহূর্তে আছি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। এর জন্য সর্বোপরি বলবো যে একটা ভালো প্রোগ্রামের জন্য আসলে অনেকের পেছনের কষ্ট থাকে। আমাদের ক্যামেরাম্যান ভাইরা সবাই অনেক কষ্ট করেছেন। আমার টোটাল টিমে যারা কাজ করেছেন, কষ্ট করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সর্বোপরি আমাদের সম্মানিত চেয়ারম্যান, ডিরেক্টর, ডিএমডি ম্যাডাম, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক কষ্টের পরে আমরা বারবার জোর করে আপনাকে এখানে নিয়ে এসেছি এবং আমাদের স্বার্থে আমরা আমাদের কাজটুকুন সফলভাবে করার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জি, আসলে অনুষ্ঠান এখনো শেষ হয়নি, নিশ্চয়ই বলবো। আমরা এই অনুষ্ঠানে এই মুহূর্তে ঠিক অনেকটা বলবো যে চলে কেন গিয়েছে আমরা জানি না। ঘোষণা ছিল সম্মানিত পরিচালকদের থাকার। তৌহিদ আফ্রিদি, আমি ডেজিগনেশনটা স্যার কোনোভাবে কি বার্তার সাথে একটু ট্যাগ করা যায়? প্রোগ্রাম এবং ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টের মধ্যে কি কন্টেন্ট কি নিউজ সেকশন কি ক্রিয়েট করে না? অবশ্যই করে।
আর এটা তো নিউজ সেকশন তো সবচেয়ে বড় একটা মাধ্যম, মানে আমাদের ডিজিটালটাকে আরো সামনে তাহলে এখানে তো থাকার কথা ছিল মাননীয় চেয়ারম্যান স্যারের সাথে। আমি তো আপনাদের কলিগদের সাথে দাঁড়াইছি, পাপাকে ও, মধ্যমণি আচ্ছা, দিয়ে আমি আপনাদের সাথে দাঁড়াইছি। ঠিক আছে দর্শক, আমরা মনে হয় যে মেনে নিতে পারছি। তৌহিদ আফ্রিদি, আপনার কাছ থেকে প্রত্যাশার কথা শুনতে চাই। ডিজিটাল কন্টেন্টের সাথে অবশ্যই যারা বার্তার রয়েছে তারা ওতপ্রোত জড়িত, কারণ আপনি জানেন যে সারা বাংলাদেশের সকল টেলিভিশন যত ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করে তার মধ্যে বার্তার হয়ে যে যে নিউজগুলো সম্প্রচার হয় সেগুলো ডিজিটাল কন্টেন্টের অন্যতম খোরাক। নিঃসন্দেহে আপনার প্রত্যাশা কি? অবশ্যই আমাদের সবার প্রত্যাশা এক, যে ভালো কন্টেন্ট, ভালো নিউজ এবং সত্য নিউজটা আমরা প্রচার করব। আমি চেষ্টা করব যে ডিজিটালের মাধ্যমে, যেহেতু এখন পেশাদার মিডিয়া আর ডিজিটাল মিডিয়ার মধ্যে তো অনেক পার্থক্য আছে। পেশাদার মিডিয়া অনেক নিয়ম নীতিমালা অনেক কিছু পালন করতে, আর ডিজিটাল মিডিয়াতে সেই নিয়ম নীতিমালা নাই। তাও আমরা সেই নিয়ম নীতি বা সরকারের নিয়ম নীতিমালা মেলেই কিন্তু সেই কাজগুলো করব। সঠিক ইনফরমেশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাই টিভি যে অনলাইন, তাও অনেক অনেক বড় একটা অনলাইন। টোটাল আমাদের মাই টিভি আমরা সবাই মিলে আমাদের 1 কোটিরও বেশি ফলোয়ার এখন বর্তমানে আছে। সো সেটাই আমরা একটা ভালো কাজে, এই যে নিউজগুলো দিচ্ছেন বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গার আমাদের যারা সাংবাদিক আছে, দেশের বাইরে যে প্রবাসী ভাইরা আছে, তাদেরকে একটা সঠিক তথ্য, তাদের নিউজ এবং বাংলাদেশে প্রত্যেকটা জায়গার যেই জেলা কেন্দ্রিক নিউজগুলো এটা সঠিক সময় যাতে যায়, এটাই আমি চেষ্টা করব। এবং আমাদের পাপার আরেকটা প্ল্যান আছে খুব বড় নিউজ নিয়ে, সেটা হচ্ছে নিউজের ওটিটি প্ল্যাটফর্ম পাপা বাংলাদেশে প্রথম করবে ইনশাল্লাহ। এর জন্য আমরা সবাই দোয়া করি যাতে মাই টিভির নিউজ ওটিটি আমরা পাপা যে উদ্যোগটা নিয়েছে সেটা আমরা তাড়াতাড়ি করতে পারি। আর আমি সবসময় মাই টিভির নিউজের অনেক প্রশংসা করি, প্রথম থেকে এখনও বলি, চাচ্চুকে বলি, আঙ্কেলকে বলি, পাপাকে বলি যে মাই টিভির নিউজটা মানুষ দেখে, খুব পছন্দ করে। এবং বাংলাদেশের যেই প্রান্তে যায় না কেন আমি খুব প্রাউড ফিল করি যখন দেখি যে ঢাকার বাইরে যে কোনো চায়ের দোকানে বাংলা সিনেমা চলতেছে, সেই মাঝখানে যখন নিউজটা যায় সবাই নিউজটা দেখে। সেই কারণে আমি মনে করি যে নিউজটার দিকে আমাদের সবার একটু ফোকাস করা আরও উচিত, এবং আরও সুন্দর সুন্দর নিউজ যাতে আমি তো আপনাদের মাঝখান থেকে খেলে বেড়ে ওঠা ছেলে, সো খেলাধুলা করে আপনারা সবাই, আমার চাচা, আমার ভাই, আমার বড় ভাই এখানে আছে সবাই, সো আমরা চেষ্টা করব সবাই মিলে যে মাই টিভিটারে আরও কীভাবে সামনের দিকে নেওয়া যায় এবং আরও ডিজিটাল কীভাবে করা যায় সেটার দিকে আমরা চিন্তা করবো। বিকজ এখন সবাই ডিজিটাল দিকে চলে যাচ্ছে। আমাদের নেক্সট পরিকল্পনা যে এই অ্যানালগের সাথে ডিজিটালকে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে। এতে আমাদের চাচা আছে, বাবা আছে, সবাই আছে, সবাই মিলে একসাথে হাত রেখে আমরা কাজ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। হাতে হাত কাঁধে কাঁধ সম্মুখে চলো, আধারের মাঝে মোরা আনবো আলো। নিশ্চয়ই আমরা আলো আনবো। আমরা সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্যারের কাছ থেকে কথা শুনবো। আমি একটু ডেকে নিচ্ছি যদি সুমন কবির ভাই থাকেন, কারণ এই গোটা অনুষ্ঠানে তিনি কিন্তু ব্যবস্থাপকের দায়িত্ব ছিলেন, সদস্য সচিব। তাকে আমরা একবারও এখানে আসলে আনার সুযোগ পাইনি। যদি সুমন কবির ভাই শুনে থাকেন আপনি একটু আসবেন, আমাদের সাথে দাঁড়াবেন। আমরা মাইক, জি সুমন কবির ভাই পাশে কে আছেন একটু আসতে বলেন। কবির ভাইয়ের জন্য হাততালি। এই অনুষ্ঠানটির আহ্বায়ক, এবারের অনুষ্ঠানটির 2015 বর্ষর পদার্পণের আহ্বায়ক ছিল নাজমুল হক সৈকত, সদস্য সচিব ছিলেন সুমন কবির, এবং অন্যান্য বিভাগের দায়িত্বে সকল বিভাগীয় প্রধান সহ অনেকে করেছেন। সুমন কবির ভাই একটু এখানে আসবেন। আপনি আপনার পেট্রিক দ্য রিপোর্টার, জি। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা কাজ করছি এখানে সবাই সবার জায়গা থেকে অন্তরস্থল থেকে সবাই সহযোগিতাভাবে কাজ করছে জন্য আমরা সুন্দরভাবে করতে পারছি। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টের এটা স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল, এখনও আছে। গতকালকে আমরা একটা প্রোগ্রাম করছি, ওটা সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, এবং শুরু থেকে সবারই একটা ভালো সমর্থন ছিল, সবার মধ্যে একটা ভালো সমন্বয় ছিল। কিন্তু সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি আগামীতেও যত বড় প্রোগ্রামই হোক না কেন ইনশাল্লাহ আমরা সবাই সমন্বিতভাবে সুন্দরভাবে করতে পারবেন এই বলে আমি আশা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে আমরা সমাপ্তির দিকে যাব। আনুষ্ঠানিকভাবে এরপরে হয়তো কোনো অতিথি থাকলে অনানুষ্ঠানিক সেটি আমরা প্রচার হবে, কিন্তু আনুষ্ঠানিক টিমের কথা আমরা আনুষ্ঠানিক সমাপ্তির কথা শুনবো। আমরা
যেহেতু আনুষ্ঠানিক শেষ, সুতরাং আমি একটু ডিএমডি ম্যামকে 1 মিনিটের জন্য আসতে বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার মনে হয় না কেউ ভালো আছেন, সবার পায়ের অবস্থা খুবই খারাপ। যাক, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 15 বছর বর্ষে পদার্পণ করলাম। এত সুন্দর করে একটা অনুষ্ঠানকে সাজানো, এটা মানে সামনে উপস্থাপনা করা, এটা অনেক বড় একটা কঠিন কাজ। আজ 2 দিন যাবৎ আমাদের মাই টিভি পরিবারের সবাই অনেক কষ্ট করেছে, সবাই, কার কথা বলবো না, সবাই অনেক পরিশ্রম করেছে দিন রাত। চেয়ারম্যানকে কোনো টেনশন দেয়নি। আমি বাসা থেকেই আমি দেখেছি চেয়ারম্যান সাহেব রিল্যাক্সে ছিল। এই প্রথম দেখলাম খুব রিল্যাক্সে সে বাসায় ছিল। আলহামদুলিল্লাহ, যেন আমি চাই আপনারা চেয়ারম্যান সাহেবকে এইভাবেই প্রতিটা বছর, প্রতিটা সময়, প্রতিটা দিন এইভাবে রিল্যাক্সে রাখেন, এবং সব দায়িত্ব আপনাদের কাঁধেই নিতে হবে। মাই টিভির সমস্ত দায়িত্ব এখন আর চেয়ারম্যানকেই এত টেনশন দেওয়া যাবে না। ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যাশা করছি যে মাননীয় চেয়ারম্যানের প্রত্যাশা অনুযায়ী মাননীয় ডিএমডি মহোদয়কে আমরা নিয়মিত অফিসে পাবো, নিশ্চয়ই আপনারা চান, তাই তো? ওকে, তবে ঘরের রান্নাটা যেন ভালোভাবে হয় সেই বিষয়টি আসলে আফ্রিদির একটু তাকাতে হবে, কারণ তার মাধ্যমেই আসলে ঘরের রান্নার জন্য, রান্না বাড়া এবং এই তাদের দেখার জন্য একটি লোক মনে হয় দরকার, তাই তো? এই বিষয়টিও তাকাবেন। ওকে, আমরা শেষ দিকে যাচ্ছি, আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে যাচ্ছি। আসলে চেয়ারম্যান মহোদয় বলবো নাকি দিন শেষে সবাই বলতেছে সাথী ভাই, সাথী ভাই। ওকে ওকে, আমাদের দেশের সবার এখন সবার সাথী ভাই, তিনি কথা বলবেন আমাদের জন্য। সব কথা যাও বলে, আমি তো সবই বললাম। সেই কালকে থেকে আজ পর্যন্ত 15 বছর পদার্পণে যত কথা, যত না কথা বলা, যত চিন্তা করে কথা বলা, না চিন্তা করে কথা বলা, ভুল ত্রুটি হওয়া, সব কিছুই বললাম। পরিশেষে বলতে চাই, মাই টিভি সৃষ্টিতে বিষয়। ভিএম ইন্টারন্যাশনালের মাই টিভি আজকে 15 বছরে পদার্পণ করলেন। এই 15টি বছর আমার কাছে এই 2 দিনে মনে হয়েছে যে মনে হয় আমরা আবার শুরু করলাম। আমি মাই টিভির প্রতিটি স্বজন, যেমন ইলেকট্রিক বিভাগ, সাউন্ড, লাইট, ক্যামেরা, প্রোগ্রাম, নিউজ প্রেজেন্টেশন, প্রোগ্রাম প্রেজেন্টেশন, সিকিউরিটি, আমাদের মেকআপ, ড্রাইভার এবং আমাদের ক্লিনার যারা আছেন, অফিস সহকারী, প্রশাসন, আমাদের ভিডিও এডিটর, আমাদের আইটি, আমাদের ব্রডকাস্টিং বিভাগ এবং সকল বিভাগ। আমি বলবো এক কথায়, একটি পরিবারে সকল মানুষ থাকে, সকল বিভাগ। এবং আমাদের সাথে যারা সবচেয়ে মূল্যবান কাজ করে থাকেন তারা হচ্ছে বিপণন বিভাগ। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি মনে করছি আমি
নাসিরউদ্দিন চেয়ারম্যান মাই টিভি হয়ে আজ সাথী হয়ে গেছি, আমি সঙ্গী হয়ে গেছি। আমি তোমাদের সঙ্গী, কারণ আমি যেই কাজটি আজ করছি, আমি যখন বাইরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, এ দেশে যখন আসলাম, আসার পরে চিন্তা করলাম যে সবচেয়ে প্রেস্টিজিয়াস একটি কাজ করব, সেবামূলক একটি প্রতিষ্ঠান করব, এবং সেটাই হবে স্যাটেলাইট চ্যানেল মিডিয়া, স্যাটেলাইট মিডিয়া। আমি এই চিন্তা ধারণ লালন করে আমি প্রথমে 2001-এ আমি পোস্ট প্রোডাকশন হাউস তৈরি করি। তারপরে ধীরে ধীরে আমার এই স্বপ্ন, আমার এই চিন্তা, আমার এই বস্তুনিষ্ঠ ভাবনাগুলো দেশের মানুষের জন্য, আমাদের জন্য নতুন একটি কাল্পনিক অবস্থান ছিল আজকের এই স্যাটেলাইট টেলিভিশন ভিএম ইন্টারন্যাশনালের মাই টিভি। আমরা আজ কয়েকজন থেকে অনেকজন হয়েছি, একটি পরিবার হয়েছি। শুধু একটি পরিবার হয়নি, একটা সুস্থ সুন্দর পরিবার হয়েছি। সেই পরিবারের নাম মাই টিভি। আমাদের সাথে আরও আমাদের যোদ্ধারা আছেন, আমাদের যারা ঢাকার বাইরে আছেন, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় আমাদের যারা যারা কাজ করছেন, সেখানেও আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে, এবং তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ যে তারা কষ্ট করে এই অনুষ্ঠানগুলো করছেন এবং সাধারণ মানুষকে নিয়ে তারা বিভিন্নভাবে র্যালি করে সমাজের কথা বলে যাচ্ছেন, সমাজ পরিবর্তনের কথা বলে যাচ্ছেন এবং ইয়ুথদেরকে নিয়ে কাজ করছেন। আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাবো। আজকের পর থেকে আমি আবার নতুন আঙ্গিকে মাই টিভিকে আবার ঘুরে দাঁড়া করাবো ইনশাল্লাহ। শ্রেষ্ঠ বলতে কোনো শব্দ নেই, শ্রেষ্ঠ মহান আল্লাহ, বাট আমরা আল্লাহর নূরে সৃষ্টি, আমাদের কর্ম দিয়ে আমরা ইনশাল্লাহ বাংলার মানুষকে জয় করব এবং এমন কিছু কাজ করব যা পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তন দিয়ে পরিবর্ধন হবে। আমরা সামনে, আপনারা শুনেছেন যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে যা বুঝি, আমরা তো ডিজিটাল প্ল্যাটফর্মেই আছি, তারপরে যেটা বুঝি ডিজিটাল, আমরা ওটিটি প্ল্যাটফর্ম করব। সবাই হয়তো সিনেমা চালায়, এন্টারটেনমেন্ট চালায় বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, কিন্তু আমরা নিউজ নিয়ে একটি ওটিটি প্ল্যাটফর্ম করব ইনশাআল্লাহ। তার পাশাপাশি আমরা ধর্ম বর্ণ সব কিছু চিন্তা করে আমাদের দেশের কালচার, আমাদের দেশের সৃষ্টি, আমাদের দেশের যে আমাদের যে মানে মাতৃত্ব, আমাদের যে মা, দেশটা যে মা, সেটাকে অবশ্যই ধারণ লালন করে আমরা অনুষ্ঠান সাজাবো। আমাদের অনুষ্ঠানও নতুন আঙ্গিকে শুরু হবে ইনশাল্লাহ। আমি মনে করি যে আমাদের মতো এত সুন্দর প্রজাপতি ঘরে আমরা হয়তো দেখতে দেখতে অনেককেই মনে করি যে সবাই মনে হয় ভুলে গেছে। আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই, কেউ কোনো কিছু ভুলে নাই, সবাই এগিয়ে গেছে অনেক দূর, বহুদূর। আমাদের প্রত্যেকটি বিভাগ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আজকে মাই টিভিকে সাজিয়েছে, এই 15তম বছরে এসে দাঁড়া করিয়েছে, এই শুধু আমার নিজের চিন্তা বা কর্ম নয়, সবাই মিলে আমরা এই কাজটি করেছি।
মাই টিভিকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছি। এই হচ্ছে আমাদের পাওয়া, আমার পাওয়া। আপনারা সবাই ভালো থাকবেন। সামনের দিনগুলো আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সুস্থ থাকব, ভালো থাকব, ভালো রাখব এবং সবাই আরও যাতে ভালো থাকতে পারেন আজকের পর থেকে সেই দৃষ্টি থাকবে আমার চলমান, ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহর নাম নিয়েই আমি আজকের এই অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে ভালো রাখবেন এবং আল্লাহ সমস্ত মাকলুকাতকে ভালো রাখবেন, সেই কামনা করে আজকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আমরা আনুষ্ঠানিকভাবে শেষ করেও সম্ভবত আমাদের একটা রেওয়াজ হয়ে গিয়েছে যে শেষে আমরা এমডি এবং ডিএমডি মহোদয়ের গান শুনি, তাই তো? শুনতে শুনতে চমৎকার একটা স্বপ্ন নিয়ে বাড়ি ফিরি। আমরাও আমাদের কর্মীদের পক্ষ থেকে আপনাকে বলতে চাই যে আপনার যে তারুণ্য, সেই তারুণ্যের জায়গায় আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আপনার তারুণ্য দেখে অবশ্যই আমরা সেই ঢেউ যত আসুক না কেন সেইটা পাড়ি দিব। আমরা অনুরোধ করব এই সমাপ্তি আপনাদের গানের মাধ্যমে, গানে গানে আমরা সমাপ্তি করব। আসলে গান গাইন এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমাদের এইখানে সামনে শিল্পী আছে, অনেক ধরনের শিল্পী আছে। আমি তো শিল্পী না, আমার তো একটাই গান জীবনে। মাদকদের শিল্পী আসছে না? শিল্পী গান গাবে আজকে। আমরা মনে হয় মাই টিভিতে একটা গান জানি, আর ওইটা শুধু গান না, গাইন গাইন। আর ফসল ভাই আসেন 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 আসেন, আমাদের আর এক সহকর্মী, আমরা একসাথে কাজ করেছি। যে যেখানেই থাকি না কেন আমরা দিন শেষে সবাই একটি পরিবার। ফয়সাল ভাই আমাদের অনেক কাছের একটা মানুষ, আমার কষ্টের পাশের একটি মানুষ, এবং উনি মাই টিভির একজন বলিষ্ঠ যোদ্ধা ছিলেন, আছেন, থাকবেন। যে কোনো সময় যে কোনো ধরনের ভালো লাগা মন্দ লাগা উনি আমাদের খবর নেন সব সময়ের জন্য। ওনাকে একটা করতালি, হাততালি দেই। মাই টিভি পরিবার কখনো ভুলে যায় না কাউকে। আমাদের এখানে আজকে সবাই এসেছেন। আমরা হয়তো একসাথে আমাদের রিজিক নাও থাকতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের রিজিক চলে যায়, কিন্তু আমাদের লোকগুলো আমরা দিন শেষে একসাথে চলি, কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা কাজ করে যাই। আমি ফয়সাল ভাইকে এবং এর পাশাপাশি অনেক ভাইকেই আমি আজ এখানে পেয়েছি। এই জন্য আমি মাই টিভি পরিবারকে ধন্যবাদ জানাই যে সবাই সবার সাথে যে এই বন্ডিংটা, আমি অবশ্যই এটাকে মানে একটা সাফল্যতা বলবো। আর আমাদের মাঝে যারা না ফেরার দেশে চলে গেছেন অনেক মানুষ, অনেক স্মৃতির মধ্যে তারা আমাদের মধ্যে বেঁচে আছেন, আমরা স্মরণ করি তাদেরকে। আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুন। এবং আমাদের এই বন্ডিং, আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই আমাদের রিজিক থাকে না কেন, সবাই সবার সহযোগিতা করব, সবাই সবার সহযোগী হব। এখান থেকে অনেক লিডার হবেন, এখান থেকে অনেক মন্ত্রী হবেন, এখান থেকে অনেকে অনেক নেতৃত্ব দিবেন, সাংবাদিকতার নেতৃত্ব দিবেন, এখান থেকে
প্রডিউসার সমিতির নেতৃত্ব দিবেন, এখান থেকে ক্যামেরা বিভাগের নেতৃত্ব দিবেন, বিভিন্ন ধরনের সংগঠনের নেতৃত্ব দিবেন, আফটার অল রাষ্ট্রের নেতৃত্ব দিবেন। আমি আজ থেকে বহু বছর পরে কি হবে এখনই জানি দেখতে পাই, এখনো দেখতে পাই, একদিন হবেই। আর মাই টিভি শুধু টেলিভিশন নয়, ইটস এ হেল্পিং হ্যান্ড। এই হেল্পিং হ্যান্ড হয়ে আমরা মানুষের মাঝে থাকব, ধারণ করব মানুষের মাঝে। না, পানি দিতে হবে না, গান তো গান না, গান মাদক দি কি গান গায়? মাদক দি তো টেক্সটাইল মিল, ওখান থেকে তো মানে কাপড় তৈরি হয়, মিষ্টি আসে, তাই না? তা আমরা সবাই মিলে গানটা গাই। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। তোমারই স্মৃতি, তোমারই স্মৃতি চিরদিন রবে মনে। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। আকাশ বলে তুমি নেই, বাতাস বলে তুমি নেই, আকাশ বলে তুমি নেই, বাতাস বলে তুমি নেই। আমি বলি তুমি আছো, আমি বলি তুমি আছো আমারই মনের গহরে। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। এই তো আজ আছি আমি, কাল হয়তো আর থাকবো না। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, বাহ বাহ, অসাধারণ, অনেক ধন্যবাদ। এবং এরই মধ্যে আনুষ্ঠানিক পর্ব শেষ। আমরা এই অনুষ্ঠান উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, অনুষ্ঠান বাস্তবায়ন করতে গিয়ে কারো কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে মাফ করে দিবেন। অনুষ্ঠান বাস্তবায়নের জন্য হয়তো কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কঠিন কথা কারো বলা হতে পারে, আপনারা মনে রাখবেন না। ধন্যবাদ।